না, দফ বাজিয়ে গাওয়া শরীয়ত সম্মত না। কাওয়ালির যদি শব্দ ভালো হয়, আমাদের বর্তমানের যে দফ এই বিভিন্ন শিল্পীরা জায়েজ করে ফেলছে, রাসূলের জামানায় এই দফের কথা বলা হয়নি। রাসূলের জামানার দফ ওইটা ভিন্ন, এগুলো বিকৃত করা হচ্ছে কিয়ামতের আগে। এই জন্য আমি বলি সতর্ক অবস্থায় থাকবেন। যেটার মধ্যে দুই ধরনের মত পাইবেন, হালাল একজন বলতেছে হালাল, একজন বলতেছে হারাম, আপনি কোনটা নেবেন? হালাল। সহজ, খালি সস্তা খুঁজে। যদি হারাম হয় পরে কবরের মধ্যে গেলে মুগুরের বাড়ি কেমনে ছুটবেন? সব এটা মনে রাখবেন, একটা মূলনীতি আমার মুসল্লি যারা সবাইকে বলে দিই, সব জায়েজ কাজ করতে হয় না, সব জায়েজ কাজ করতে হয় না, কিন্তু সব নাজায়েজ কাজ থেকে বাঁচতে হয়। মনে থাকবে, মূলনীতি মনে থাকবে। সব মাছ খাওয়া জরুরি না, সব কিছুর গোশত খাওয়া জরুরি না, কিন্তু যেগুলো নিষেধ ওইটার থেকে বাঁচা জরুরি। বুঝতেছেন কথা? এই জন্য আমরা মূলনীতিটা এটা বানাই, সব জায়েজ যেহেতু করতে হয় না, ধরে নিলাম কাওয়ালি দুব্বা যায় গাওয়া জায়েজ আছে, গাইলাম না। শোনা জায়েজ আছে, শুনলাম না। যখন ইখতিলাফ হবে, বুঝতেছেন, এটা আপনাদের ঈমান বাঁচাবার জন্য সহজ ফর্মুলা। কিয়ামতের আগে বহু মৌলবী বাইর হইব, এক মৌলবী ডাইনে যাইতে কইব, এক মৌলবী বামে যাইতে বলবে। এটা 1450 বছর আগে রাসূল বলে গেছে। আল্লাহর রাসূল বলছেন উলামা হবে দুই শ্রেণীর, উলামাউহুম খায়রু মান তাহতা আদিমিস সামা। ওই riwayate আল্লাহর রাসূল বলছেন উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। এক শ্রেণীর আলেম হবে, তারা আসমানের নিচে, ভূপৃষ্ঠে, জমিনের উপরে সবচেয়ে উৎকৃষ্ট। ওই হাদিসে আল্লাহর রাসূল বলেন এক শ্রেণীর আলেম হবে যারা আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। সবচেয়ে নিকৃষ্ট আপনারা মনে করেন ফেসিস্ট, মৌলবী যে কত খারাপ চিনেনি না আপনি। সবচেয়ে ভালো দুধ, মনে করেন দুধ এমনি যেমন উপকারী, পচলে ভাত পচার গন্ধ কেমন আর বিরিয়ানি পচার গন্ধ কেমন? বিরিয়ানি পচার গন্ধটা একটু কম না বেশি? মৌলবী যেমন ভালো, এটা যদি পচে একেবারে মার্কা মারা খারাপ। আল্লাহর রাসূল বলে গেছেন, এজন্য কিয়ামত যত আসবে ডানে চলবে বামে চলবে, সব না জায়েজ জায়েজ হয়ে যাবে। সুদ জায়েজ হবে, জিনা জায়েজ হবে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ডুববে, হালালের লেভেলে সুদ ডুববে। আপনি বাঁচবেন কিভাবে? এজন্য মূলনীতি। কেউ বলতেছে হালাল, কেউ বলতেছে হারাম, আপনি বলবেন ঠিক আছে আমি ধরলাম তোমারটা হালাল, আমি করলাম না। কারণ সব হালাল করতে হবে জরুরি না। চলো শুনতে কাওয়ালি এটা জায়েজ আছে, অমুক শায়েখে ফতোয়া দিচ্ছে, কথার কথা অমুক শায়েখে ফতোয়া দিচ্ছে এটা জায়েজ আছে। এখন তো শায়েখের অভাব নাই, তো যাইবেন। আপনি বলবেন যে ভাই তোমার মন চাইলে তুমি যাও, আমি যাব না, কারণ সব জায়েজ আমার জন্য করতে হবে না। এক আলেম বলতেছে ছবি তোলা জায়েজ, এক আলেম বলতেছে ছবি তোলা না জায়েজ, কি করবেন? তুললাম না। যদি জায়েজ না হয়ে থাকে তখন কিয়ামতের দিন মুগুরের বাড়ি খেয়ে মৌলবী আমারে ছুটাইব নি। সুতরাং আল্লাহ তো ধরবে না, ছবি কেন তুললি না। এইটা মূলনীতি মনে রাখবেন, সব জায়েজ করতে হয় না, কিন্তু সব না জায়েজ থেকে বাঁচতে হয়, সব না জায়েজ থেকে বাঁচতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কাওয়ালির কথাগুলো যদি সুন্দর হয়, কাওয়ালির কথাগুলো যদি সুন্দর হয়, আর যদি প্রচলিত দোফ যেটা শরীয়তের দৃষ্টিতে দোফ নয়, এরকম দোফ না থাকে, কোনো বাদ্যযন্ত্র না থাকে, শুধু খালি গলায় গায়, তাহলে কাওয়ালি গাওয়াও জায়েজ, কাওয়ালি শোনাও জায়েজ। কথা যদি সুন্দর হয়, যে কথা রবের দিকে নেয়, ভালো কথা, হ্যাঁ, নবীর প্রেম বা দেশাত্মবোধক, দেশের বৈধ যে কোনো কথা, শুধু আল্লাহ রসুলের হইতে হবে জরুরি না। বৈধ, আকীদা বিধ্বংসী না, ঈমান বিধ্বংসী না, রিপু কুমন্ত্রণার মধ্যে সুরসুরি জাগায় না, এরকম কোনো শব্দ যদি না থাকে জায়েজ আছে, বাজনাবিহীন যদি হয়। হুজুর বীর্য লেগে থাকা কাপড় যে ঘরে থাকে, সে ঘরে কি রহমতের ফেরেশতা আসে? হ্যাঁ আসে। নাপাক কাপড় থাকলে ফেরেশতা আসে না এমন কোনো বর্ণনা আমার সামনে পড়ে নাই। আসে, ধুয়ে ফেলবেন, নাপাক কাপড় জমা করে তো আর রাখে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছেন,
ওনার ঘরের মধ্যে কাপড় ছিল, কাপড় থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে খুইটা এগুলো সরাইয়া দিচ্ছেন, বীর্য পরিষ্কার করছেন। আছে তো ঘরের মধ্যে কি রহমতের ফেরেশতা যায় না? যাবে। জান্নাতে নাকি ছেলেদের হুর দেওয়া হবে। প্রশ্ন হলো জান্নাতে মেয়েদের কি দেওয়া হবে? জান্নাতে গেলে আল্লাহ তাআলা দেখবেন, তখন খবর নিয়েন আপনার বেগমের ফোন নাম্বারে কল করেন, তুমি কি পাইছো জিজ্ঞেস করেন। হুজুর, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝে কি তেমন কোনো ব্যবধান আছে? সিরাতুন নবী এবং মিলাদুন নবীর ব্যবধান আছে। আজকের জুমার বয়ান শুনে নিয়েন। জুমার বয়ানেও বলছে, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বলতে থাকবো। মিলাদ হলো রাসূলের জন্ম, মিলাদ হলো রাসূলের জন্ম, আর সিরাত হলো রাসূলের জীবন, পুরা জীবনটাকেই এক কথায় সিরাত বলা হয়। যে জীবনের কয়েকটা ধাপ আছে, মিলাদুন নবী, শামাইলুন নবী, আখলাকুন নবী, গাজাওয়াতুন নবী, মাগাজিন নবী, যেটা এভাবে লাস্টে গিয়ে ওফাতুন নবী, বিভিন্ন ধাপ আছে, সবটার সমষ্টিকে সিরাত বলা হয়। কেউ বলেন মিলাদুন নবী হলো 40 বছর আগের অংশ, আর সিরাতুন নবী হলো ক্বাবলাল বাদাল বি'সা, নবী হওয়ার পরের যে 23 বছর, এই 23 বছর হলো সিরাতুন নবী। মিলাদুন নবী এটা প্রশংসনীয়, এটা শুধু সুবহানাল্লাহর ওয়াজ। আর সিরাতুন নবী পুরাটা হলো নিজের জীবনে বাস্তবায়নের ওয়াজ। যেমন নবী সুন্দর ছিলেন, নবীর শরীরের মধ্যে ঘ্রাণ ছিল, সুবহানাল্লাহ বলে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকের মাঝে সামনে একটু ফাঁকা ছিল। সাহাবী বলেন, রাসূল যখন হালকা হাসি দিতেন তখন মনে হতো দাঁতের এই ফাঁকা দিয়ে নূর বের হয়ে আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের বলেন, আল্লাহর পয়গম্বরের চোখগুলো এমন সুরমা মানে কালো ছিল, এমন ছিল যে চোখের দিকে তাকাইলে, যখনই তাকাইতো কেউ, মনে হয়তো নবী মাত্র তাজা সুরমা দিয়ে আসছেন। আখালাল আইন, আইনাইন, আল্লাহর এই যে এগুলো হলো মিলাদুন নবী। এগুলোর নাম কি? মিলাদুন নবী। সিরাতুন নবী তো মিলাদুন নবী, এগুলো শুনে আমরা কোনো আমল করতে পারবো না। আমাদের করণীয় কিছু নাই। আমি হাজারো গসলেও, সুরমা লাগাইলেও, প্রতিদিন সুরমা লাগাইলেও আমার চোখ এমন কালো হবে না, দেখলেই মনে হবে সুরমা। 1-2 ঘন্টা পরে হালকা হয়ে যাবে, 1-2 বার ওযু করলে হালকা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হালকা হবেই হবে, মাত্র তাজা লাগাই আসছে মনে হবে না। কিন্তু রাসূলেরটা সৃষ্টিগত, এটা শুধু প্রশংসা, নবীর সৃষ্টির প্রশংসা, নবীর জাতের প্রশংসা, নবীর চরিত্রের প্রশংসা। আর সিরাতুন নবী কোনটা? সিরাতুন নবী হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, ওই যে বয়ানে বসে বলছিলাম, রাসূল জীবনেও কারো থেকে প্রতিশোধ নেন নাই। এটা কি প্রশংসনীয়? আরে প্রশংসনীয় প্লাস পালনীয়। এটা মূলত পালনের জন্য। তার মানে আমিও কোনোদিন কারো থেকে প্রতিশোধ, আস্তে আস্তে বলে, হাদিসের মধ্যে আসছে, ওয়ালা যারাবা খাদিমান ওয়ালা ইমরাআতান, আল্লাহর পয়গম্বর কোনোদিন তার গোলামকে মারেন নাই, অধীনস্থ কর্মচারীকে মারেন নাই। আপনি তো থাপড়াটা দিয়ে এই বুলটা ধরেন। আপনি একজন কন্ট্রাক্টর, 50 জন শ্রমিক আছে আপনার, একজনের একটু বাঁকা, আগে গিয়ে কানের কানপট্টির মধ্যে একটা লাগায় পরে, এই দেখোস না? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের তো খাদেম ছিল। রাসূলের খাদেম বলেন, মা লা যারাবা ইমরাআতান ওয়ালা খাদিমান, আপনার বেগমের চুল তো ধরছেন। অনেক বুড়ারা আছে, ওরে বাবারে, থাকতে দেখা যায় দাদা অনেক নরম, ঘরের মধ্যে দাদির কাছে গেলে বোঝা যায় দাদা কত গরম। হ্যাঁ, বুড়া বয়সে আবার গর্বের সাথে অনেকে বলে, 46 বছর যাবত হুজুর ঘর সংসার করি, আজরাইলের মতো ডরায় আমারে। বুড়া হয়ে গেলে কি হয়েছে, এমন আজরাইলের মতো ডরায় আমারে, দাদির কথা কয় আর কি। না, আল্লাহ রসুল রে আজরাইলের মতো ডরাইতো না। ওয়ালা ইমরাআতান, রসুল জীবনেও কোনোদিন বেগমকে প্রহার করে নাই। যারা বউ ফিটায় সুবহানাল্লাহ কয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তো শিক্ষা কি? জীবনে কোনোদিন বেগমকে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? পালনীয় পালনীয়। আল্লাহর রাসূল হায় হায় হায়, ইজা দাখালা বাইতাহু কানা বাশারাম মিনাল বাশার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী বলেন, আমি তো দেখছি আমার চাচতো ভাইটাকে,
নবীর চাচাতো ভাই না? আমি তো দেখেছি কাছের থেকে আমার চাচাতো ভাইটাকে। উনি যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, আল্লাহু আকবার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখালা বাইতাহু কানা বাশারাম মিনাল বাশার। ঘরের মধ্যে যখন প্রবেশ করতেন মনে হইতো উনি একজন সাধারণ মানুষ। আর আমরার অবস্থা হইলো বাইরে চাকর, ঘরে গেলে রাজা। সারাদিন কন্ট্রাক্টরের জ্বর তুফান, ভিতরে গিয়ে হ্যাঁ কন্ট্রাক্টর। কথা বলেন ঠিক না বেছি? বাপ সব নিয়ে স্ত্রীর কাছে। পানি টানতে দেরি করলে কেন? আগে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না? সারাদিন অফিস করি জানো না? ঘামটা মোছার জন্য গামছাটা রেডি না কেন? এজন্য কয়েকদিন পরে বয়ে সেকডেথ হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের আখলাক বুঝেন, কানা বাশারাম মিনাল বাশার। মনে হইতো একজন সাধারণ মানুষ, বাহিরে দু জাহানের সর্দার, ঘরে গেলে বেগমের সাথে একজন বন্ধু, একদম সাধারণ মানুষ। কি করতেন নবী জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ইউফাল্লি সাওবাহু তাফলিয়াতুন। ইউফাল্লি সাওবাহু, নিজের কাপড়টা নিজে পরিষ্কার করতেন। ওয়ায়ুহলিবু শাতাহু, দুধ দহন করার জন্য একটা বকরি বাচ্চা ছিল, নিজে গিয়া বকরি বাচ্চার দুধ দহন করে পয়গম্বর নিজের হাতে নিয়ে খাইতেন। ওয়ায়াখদুমু নাফসাহু, পয়গম্বর নিজের সেবা নিজে করতেন। কোনোদিন অর্ডার দিতেন না। কোন বেগমকে আল্লাহর পয়গম্বর কোনোদিন বলে না এক গ্লাস পানি আনো। সুবহানাল্লাহ কইেন না, বানান না এমন আখলাক। দেখেন সুখ কি জিনিস। বেগম তো আপনারে অনেক গ্লাস পানি পান করাইলো, আপনি কয়দিন করাইলেন? বেগম তো আপনারে একটু জ্বর উঠলেই পা টিপে দেওয়া, মাথায় পানি দেওয়া, মাথা টিপে দেওয়া, তেল দেওয়া, আপনার বেগমরে আপনি কয়দিন দিছেন? উনি মানুষ না? উনার মাথা ব্যথা নাই? আমি স্বামী, বেগমের মাথা টিপলে বেয়াদবি হবে। স্বামীরে দিয়া মাথা টিপানো যাবে না, ওরে আদব। আর বকলাম না আজকে। এটার নাম কি? এটার নাম সিরাতুন নবী। প্রত্যেকটা শুনবেন আর নিজের মধ্যে আমলে আনবেন। এটার নাম হলো সিরাতুন নবী। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সিরাতের আদলে নিজের জীবন সাজাবার তৌফিক দেন, বলেন আমিন। এক ভাই ঋণগ্রস্ত, দোয়া চাইছেন, আমিও ঋণগ্রস্ত। উনি যেমন দোয়া চাইছেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই। মাদ্রাসা অনেক ঋণী, মাদ্রাসা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে মাগরিবের পরে বদরি সদস্যরা বসছিলাম উপরে, 40 লাখ টাকার উপরে এই যে চন্ডালভোগে কাজ হয়েছে, খালি হাতে শুরু করে মোটে 10,24,000 টাকা ঋণ আছে। এটা একটা ঋণ হইল, আল্লাহ পরিশোধ করাইয়া দিবে। সবাই বলেন আমিন। আমি একজন কলেজের ছাত্র, আমার বুখারী শরীফের হাদিস পড়ার শখ। আমার হাদিস পড়তে ভালো লাগে, আমি চাইলে দোকান থেকে কিনতে পারি, ভয় হচ্ছে যদি জাল হাদিসের বই হয়। তাই আপনার কাছে বুখারী শরীফের হাদিসের চাওয়া, যদি মেহেরবানি করে একটা বই দেন আমি খুবই উপকৃত হতাম। আপনি আমার সাথে দেখা করেন। পূর্ণাঙ্গ ওজিফা থেকে যদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পূর্ণাঙ্গ ওজিফা থেকে যদি সূরা পড়া হয় তাহলে কি কোরআনের হক আদায় হবে? ওজিফা যেগুলো লেখা, কোরআনের সূরা লেখা থাকে ওজিফা আকারে, ওটা থেকে পড়লেও কোরআন শরীফ দেখে পড়ার সওয়াব হবে, সমস্যা নেই। বৃহস্পতিবার যদি সূরা জুমা পড়া হয় তাহলে কি সওয়াব হবে? সমস্যা নাই। রাতে কখন সূরা মুলক পড়া উত্তম? এশার নামাজের পরে উত্তম। নারীদের কিছু সুন্নত সমূহ বলবেন। নারীরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, স্বামীর শ্রদ্ধা ভক্তি করবেন, স্বামীর সম্পদের হেফাজত করবেন, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবেন। একেবারে মরবেন আর ডাইরেক্ট জান্নাতে যাবেন, কোনো আমল লাগবে না। একজন নারীর ক্ষেত্রে কিভাবে বিবাহ দেওয়া উচিত? একজন নারীর ক্ষেত্রে কিভাবে বিবাহ দেওয়া উচিত, মানে নারীকে কিভাবে বিবাহ দিবে? মেয়েকে, এটাই তো। পাত্রী নাকি নারী একা গিয়ে কেমনে বিয়ে বসবো? না, প্রশ্নটা একটু, একজন নারীর ক্ষেত্রে কিভাবে, একজন নারীকে কিভাবে বিবাহ দিবে? মেয়েকে বিবাহ দেওয়ার সময় কাফাত দেখবে, মেয়ের সাথে ছেলের কুফুমিল আছে কিনা, ছেলের দিনদারি আছে কিনা, ছেলে এই স্ত্রীকে চালাবার মতো, ভরণ পোষণ দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা, এটা মেয়ের অভিভাবক দেখবে। যে মেয়েটাকে যে দিচ্ছি, এই ছেলে মেয়েটাকে
রাখার মতো যোগ্যতা আছে কিনা, এটা ছেলের টাকায় হোক বা ছেলের বাবার টাকায় হোক। বুঝেন নাই? নিজের পায়ে দাঁড়াইতে হবে, চাকরি ছাড়া বিয়ে দেওয়া যাবে না, এটা জরুরি না। তার বোর চালানোর এবিলিটি আছে কিনা, এটা অনেক সময় বাবা চালায়, বাবা খরচ দেয়, সমস্যা কি? বাবার যদি থাকে সমস্যা নাই তো। সন্তানের চাহিদা, সন্তানের হক, বাবার সব সম্পদ সন্তানের জন্যই তো। এটা দেখে নিবে, কাফাত দেখবে, দিনদারি দেখবে, ভরণ পোষণের ক্ষমতা আছে কিনা এটা দেখবে। আহলে হাদিসের ভাইরা বলে বেতেরের নামাজ 1 রাকাত পড়তে হবে। একটু বিস্তারিত বললে অনেক উপকৃত হব। 1450 বছর পরে এই প্রশ্ন কেন? বেতের কি নতুন আজকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, বেতের কি আজকে আসছে? গত শতাব্দীতে বেতের ছিল না, এর আগের শতাব্দীতে বেতের ছিল না। আপনার আব্বা বেতের পরে নাই জীবনেও, তো গোষ্ঠীর মধ্যে দাদা দাদি আত্মীয় স্বজন কাউরে জীবনে বেতের পড়তে দেখেন নাই। কয় রাকাত? তো জিজ্ঞেস করলেন কেন? এখন আহলে হাদিসদের কথা যদি আপনি ধরে নেন, বেতের 1 রাকাত, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুল করছে? কিছু কিছু প্রশ্ন করতে হয় না, এগুলোর দলিল লাগে না, আকলটাই দলিল। আকলটাই দলিল যে ইবাদতটা যুগ 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 ধরে চলে আসতেছে, এটার মধ্যে হঠাৎ আপনার 14 গোষ্ঠী জুমার আগে সুন্নত পড়ে আসছে। জুমার আগে সুন্নত 4 রাকাত, জুমার পরে সুন্নত 4 রাকাত। ছোটবেলার থেকে দেখে আসতেছেন, দাদা পড়ছে, দাদি পড়ছে, নানা, দাদি তো না, দাদা নানা, বাবা চাচা, দাদা নানা বাবা চাচা পুরুষ যারা সবাই পড়ে আসতেছে। দেখবেন এখন হঠাৎ করে যদি কেউ বলে জুমার আগে 4 রাকাত সুন্নত নাই, আসলে সুন্নত নাই না, জুতার বাড়ি একটাও মিস নাই। মনে রাখবে, কোনো দলিল নাই। কিসের দলিল? চলে আসছে। সুন্নত না থাকলে সাহাবীরা পড়তেন না। হ্যাঁ, তাহলে বলতে পারেন যে বেদাত, তাহলে মিলাদুন নবী ওলারাও যদি বলে এটা কইরা আসছে না। এই সূত্র দেখবেন, সূত্র আজকে জুমাতে বলছিলাম না, দেখছিলেন কে উইকিপিডিয়াতে যাওয়ার পরে খালি পান নাই? গুগলে ঢুকবেন, ঢুকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, আমার মোবাইলে তো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, দেখেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উইকিপিডিয়া লিখবেন, আসবে, অবশ্যই আসবে গুগলে। আমারটাতে আসছে যখন আপনারটাতে হইব, আমারটা তো বাঙ্গাছে, বাটন 2টা নাই, এটার মধ্যে যখন আসছে অন্যটাতেও আসবে। উইকিপিডিয়ায় দেখবেন 1974 সালে সর্বপ্রথম আমাদের বাংলাদেশে ঈদে মিলাদুন নবীর আমদানি হয়েছে, এর আগে ছিল না। এটা মেড ইন পাকিস্তান। ঈদে মিলাদুন নবীর ঠিকানা কি? মেড ইন পাকিস্তান, রাজাকারদের আমদানি করা। আগের সরকারের ভাষা, কাদের আমদানি করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সূত্র নাই। 74-এর আগে বাংলাদেশে কোনো ইয়া ছিল না, উইকিপিডিয়াতে আসছে, দেখবেন সার্চ দিলে। আচ্ছা, প্রশ্ন 2, আহলে হাদিসের ভাইরা বলে নামাজে একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে দাঁড়াতে হবে, একটু বিস্তারিত বলবেন। বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় শিরোনাম আনছেন, বাব কায়েম করছেন বুখারীর মধ্যে, যে বান্দা যখন দাঁড়াবে নামাজে, মুসল্লি, তখন তার নামাজে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী থাকবে। এখন একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলাইলে আঙ্গুল কেবলামুখী থাকে না আশুগঞ্জের দিকে থাকে? ডাইনে বামে চলে যায়, একজনেরটা সুনামগঞ্জ, একজনেরটা আশুগঞ্জ। পায়ে রাখতে হইব, পায়ের আঙ্গুল থাকবে কেবলামুখীর দিকে, কেবলার দিকে। সুতরাং একজন আরেকজনের সাথে মিলাবে না। পা মিলানোর দ্বারা উদ্দেশ্য হলো 2 জনের মাঝের ফাঁকা বন্ধ করা। যে হাদিসের মধ্যে আল্লাহর রসুল পা মিলাইতে বলছেন, এটা অনেকদিন আগে বলছিলাম, ওই হাদিসের মধ্যে আল্লাহর রসুল হাঁটুর সাথে হাঁটু মিলাইতে বলছেন, কাঁধের সাথে কাঁধ মিলাইতে বলছেন। এখন আপনি যদি পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু আর কাঁধের সাথে কাঁধ মিলান, আপনি মিলাইনের ওনারটার সাথে, উনি আমারটার সাথে কেমনে মিলাইব? এইভাবে 3-4 জন পরে গিয়ে তো কান্দে উঠন লাগবে, বুঝছেন না? 4-5 জনের সিরিয়ালে এখন দাঁড়া করাইলে দেখতে পারবেন কি হালত। এরপরেও তো সেগায় দাঁড়াইব, সেগায় দাঁড়াইয়া যখন কাঁধ মিলাইতে যাইব, সোজা দাঁড়ায় তো কাঁধ মিলানো একটু সহজ, আর যদি সেগায়া, কারণ 2 পা এভাবে যখন পায়ের সাথে পা মিলাইয়া কেনে আঙ্গুলের সাথে কেনে আঙ্গুল, এতটা ফাঁকা করে দাঁড়ায়া, পরে যখন আবার কাঁধ মিলাইতে যায়, পরের জন কাঁধ আনার জন্য এক ঠেঙ্গোসা হইব, তার জন ওই যে এইভাবে উপরে উঠে দেয়, পরে কান্দে আসা লাগবে। এগুলো না, হাদিসের উদ্দেশ্য বুঝতে হয়।
আল্লাহর রাসূল যখন বলছেন পায়ের সাথে পা মিলাও, হাঁটুর সাথে হাঁটু মিলাও, কাঁধের সাথে কাঁধ মিলাও, এই হাদিসের উদ্দেশ্য হলো মাঝের ফাঁকা বন্ধ করো। এটা হলো উদ্দেশ্য, মনে থাকবে ইনশাআল্লাহ। মাঝের ফাঁকা। আর নামাজের দুইজন ব্যক্তি দাঁড়াইলে তার মাঝের ফাঁকা কাতারে বন্ধ থাকে। স্বাভাবিকভাবে দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে যদি দাঁড়ান, এরপরে আরেকজনে মিশে মিশে দাঁড়ায়, তাহলে ফাঁকা কম থাকে। আর যদি এমনি চেগায় দাঁড়ায়, এক হাত ফাঁক রেখে ফাঁকা করে দাঁড়াইছে, এরপরে আবার রুকুতে যাওয়ার সময় তো আর পা এমনি থাকে না, সেজদার সময় এমনি থাকে না, তখন দেখবেন মাঝে আরেকজন ঢুকতে পারে। এগুলো না বুঝা, আল্লাহ সকলকে সঠিক বুঝার তৌফিক দাও, বলেন আমিন। অনেকক্ষণ সময় দিলেন আপনারা, কৃতজ্ঞ আপনাদের কাছে আমি। একজন মানুষে আজকে উঠে নেই, 1-2 জন উঠলে রাগে কইতাম যে উঠতেছে, বন্ধ করে দিই। হ্যাঁ, মহিলারা যারা আছে, যে কথাগুলো বললাম, তাদেরকে আল্লাহ আমলের তৌফিক দান করেন। এই তাফসির মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আমার কথা অনেক সময় করা হয়, আপনারা কষ্ট নিয়েন না। আপনাদেরকে বলি না, বলি আমাকে লক্ষ্য করি। আউয়াল মুখাতাব আমি। একজনের জিন্দেগি যদি বদলায় যায়, তাফসীর সার্থক। আল্লাহ তাআলা সমাজকে সুন্দর করেন, আমাদের দেশকে সুন্দর করেন, রাষ্ট্রকে সুন্দর করেন, বলেন আমিন। সমস্ত আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা সহি তরিকার উপর রাখেন। উম্মতের উলামাদের জন্য দোয়া করবেন। আলেম যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট। মৌলবীরা নষ্ট হয়ে যাইতেছি আমরা, মিডিয়ার পিছনে পড়ে। হুব্বে জাহ, হুব্বে মাল, পদ পদবীর লোভ, সম্পত্তির লোভ। হ্যাঁ, মানুষ তো বিভিন্ন কিছুর মধ্যে জড়ায়া। এখন দেখেন না, আনসাররা যেমনি দাবি জানায়, মৌলবীরাও দাবি জানায়। কিয়ামতের আলামত এগুলো। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, উলামাদেরকে আল্লাহ তাআলা তাদের শান ধরে রাখার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা